আশা করি আপনারা ভালোই আছেন। শেখ হাসিনা না ফেরা পর্যন্ত ইতিমধ্যে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। বিনিয়োগকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা যদি বিনিয়োগ করে সেটা দেখা যাবে জানুয়ারির পরে, অর্থাৎ ফেব্রুয়ারির কাছাকাছি। এক কথায় বলতে পারেন যে শেখ হাসিনা আসার যে গুঞ্জন রাজনৈতিক সমাজে চলছে, সেইটার উপর বেস করে বিনিয়োগকারীরা কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছে না। এদিকে বাংলাদেশে অভ্যন্তরীণ মার্কেটে গ্যাস সংকট, জ্বালানি সংকট, ভাই কার ঠেকা পড়ছে বাংলাদেশে বিনিয়োগ করে নিজের পুঁজিবাট্টা হারাবে? স্বভাবতই বিদেশি বিনিয়োগ আসছে না। শেখ হাসিনা না ফেরা পর্যন্ত বিদেশি বিনিয়োগ টোটালি বন্ধ হয়ে গেছে এবং এইটার ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্স। বিষয়গুলো নিয়ে আজকে খোলামেলা আলোচনা হবে। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন যে আমাদের অর্থমন্ত্রী, বর্তমান অর্থমন্ত্রী, বিএনপি সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে এটা সমাধান হতে আরো 2 বছর লাগবে। অর্থাৎ অর্থমন্ত্রী যদি এই কথা বলে তার মানে কি? তার মানে হচ্ছে তার কাছে গ্যাস তেল কেনার মতো পর্যাপ্ত টাকা নাই। অর্থমন্ত্রীর কাজ তো আর এটা না যে জ্বালানি নিয়ে কথা বলবে। অর্থমন্ত্রীর কাজ অর্থ যোগান দেওয়া। যেহেতু এই সমস্যা 2 বছরের আগেও সমাধান হবে না, তার মানে তার কাছে পয়সা নাই। তো যেহেতু আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থাপনা আমাদের, তো জ্বালানি আমদানি করতে গেলে তো টাকা লাগবে, গ্যাস আমদানি করতে গেলে তো টাকা লাগবে। সেই জায়গায় আমাদের অর্থমন্ত্রী ব্যর্থতা দেখছেন, সংকট দেখছেন, আর্থিক সংকট দেখছেন, যার ফলে তিনি স্পষ্ট বলে দিয়েছেন যে গ্যাসের যে সংকট এটা সমাধান হতে অলমোস্ট 2 বছর লাগবে। চলুন একটু আমরা শুনে আসি তার মুখেই। Specifically of the power and gas, nothing can be solved within 6 months. Nothing can be solved within a year. And minimum time is 2 years. Minimum. দেশের চলমান জ্বালানি সংকট সমাধান 6 মাস কিংবা 1 বছরে সম্ভব নয়। এসব সমস্যা এখন 6 মাস কিংবা 1 বছরে যদি জ্বালানি সংকটের সমাধান না হয় তাহলে কি হবে? শ্রমিকরা বেকার হবে, কারখানা বন্ধ থাকবে। কারণ কারখানা যদি প্রপার গ্যাস না পায়, জ্বালানি না পায়, তো কারখানা তাদের প্রোডাক্ট প্রডিউস করবে কিভাবে? আর সঠিক সময়ে প্রোডাক্ট উৎপাদন না করতে পারলে বিদেশে এক্সপোর্ট করবে কিভাবে? তো স্বভাবতই বাংলাদেশে আর্থিক সংকট তৈরি হবে, বেকারত্ব বাড়বে, কর্মসংস্থান ঝুঁকির মধ্যে পড়বে। তো এই কর্মসংস্থানের জায়গাটাই ইঙ্গিত করেই তিনি বলেছেন যে জ্বালানি সমস্যার সমাধানে 2 বছর লাগবে। আর এই জায়গাটায় চায়না ইনভেস্টর বলেন বা বিদেশি বিনিয়োগকারী বলেন, তারা কেউ রিস্ক নেবে না। এই জন্য স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনা না ফেরা পর্যন্ত বিদেশি বিনিয়োগ টোটালি বন্ধ থাকবে এবং এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে। চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্স যদি এই কথা বলে তাহলে বুঝতেই পারছেন বাংলাদেশের ফিউচার বিনিয়োগ নির্ভর যে অর্থনীতি বা উন্নয়নশীল রাষ্ট্রের যে পদমর্যাদা সেটাও থাকছে না। অর্থাৎ বাংলাদেশ যাও একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তর হয়েছিল সেটাও আস্তে আস্তে গরিব ফকিন্নি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে সরাসরি আমরা চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যিনি রয়েছেন, তো এগুলো নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনা হচ্ছে এটা চলে যাচ্ছে বিদেশে। শুনে আসি। সাবেক প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, উনি আসবেন। তো এগুলা নিয়ে বিভিন্ন ধরনের যে আলোচনাটা হচ্ছে এটা চলে যাচ্ছে বিদেশে। বিদেশি যারা ইনভেস্টর তাদের কাছে চলে যাচ্ছে, তারা কিন্তু ওইটা নিয়ে আতঙ্ক। তাদের আতঙ্ক এখন দুটা। একটা হলো গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট। জ্বালানি সংকট হলে তো আপনি কিছুটা অবস্থায় নিয়ে চালাতে পারবেন না। দ্বিতীয়, যদি এখানে আমাদের কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তো এখানে আপনি এসে কি করবেন? লেটেস্ট যেটা আমি কথা বলেছি, কালকে আমার সঙ্গে আলাপ হয়েছে চাইনিজদের। এখানে ওনাদের বক্তব্য যে তারা যেটা চিন্তা করতেছিল আপাতত সেটা জানুয়ারির পরে। আপাতত বিদেশি বিনিয়োগ জানুয়ারির পরে। চায়না বাংলাদেশ চেম্বার অফ কমার্সের নির্বাহী কর্মকর্তা যদি এই কথা বলেন, অর্থাৎ সভাপতি বা প্রেসিডেন্ট যাই বলেন না কেন, তারাই তো মূলত চায়না নির্ভর ব্যবসায়িক সিন্ডিকেটটা এখানে পরিচালনা করে। তো চায়না যদি এখানে ব্যবসায়িক বিনিয়োগ করে সেটার ক্ষেত্রে তো তারা নিরাপদ বিনিয়োগের জায়গা দেখবে। তো বাংলাদেশ তো এখন নিরাপদ না, অস্থিতিশীল ভাবে অভ্যন্তরীণ নিরাপত্তার জায়গায়ও ঝুঁকি আছে। তো এখানে ব্যবসায়ীরা দুইটা মূলত ঝুঁকি দেখছে। একটা ঝুঁকি হচ্ছে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নাই, আরেকটা ঝুঁকি হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। অর্থাৎ বর্তমান সময়ে বিএনপির চাচ্চুরা, অর্থাৎ ছাত্র দলের সাঙ্গপাঙ্গরা, তারা যেভাবে ওপেনলি চাঁদাবাজি করতেছে, সঙ্গে এনসিপির কিছু ছানাপোনাও রয়েছে, তারা যেভাবে ওই আমি আর মামু সংসদে যামু সেই সংসদকে পুঁজি করে যেইভাবে জনগণকে সরাসরি লুট করা শুরু করছে, তাতে বিনিয়োগকারীরা, ব্যবসায়ীরা কিন্তু রাজি হচ্ছে না বাংলাদেশে বিনিয়োগ করার ক্ষেত্রে। তো স্বভাবতই আপনারা বুঝতেই পারছেন যে শেখ হাসিনা না ফেরা পর্যন্ত বিদেশি বিনিয়োগ বন্ধ থাকা মানে তারা প্রায়োরিটি দিচ্ছে কাকে? শেখ হাসিনাকে। শেখ হাসিনাকে প্রায়োরিটি দেওয়া মানে বর্তমান সরকারকে তারা গুনছেই না। ব্যবসায়ীরা যদি বর্তমান সরকারকে না গুনে একটা পর্যায়ে চান্দা দিতে 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 অস্থির হয়ে ব্যবসায়ীরা ব্যবসা গুটায় চলে যাবে। ভাই আমার কি দরকার আছে, আমি করলাম না এই এলাকায় ব্যবসা। কত ওয়ে আছে, পুরো বিশ্ব এখন উন্নয়নশীল হচ্ছে, পুরো বিশ্বে এখন বিনিয়োগের অপশন আছে, বিনিয়োগের মার্কেট এখন পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এক বাংলাদেশে ব্যবসা না করলে কি হবে? দেশের কি অভাব পড়ছে? ব্যবসায়ীরা চিন্তা করবে আমার টাকা আমি বিনিয়োগ করবো, যেখানে খুশি সেখানে করবো, তাতে কার বাপের কি? আমি কি জন্য বিএনপি নেতারা চান্দা দিয়ে বাংলাদেশে ব্যবসা করবো?
স্বভাবতই এটাই চিন্তা করবে। তো ব্যবসায়ীরা যেহেতু ব্যবসা বাণিজ্য গুটায় ফেলবে, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের অভ্যন্তরে পারচেস ক্যাপাসিটি কমে যাবে। অর্থাৎ আপনার কাছে যদি টাকাও থাকে আপনি পণ্য পাবেন না, কিংবা আপনার কাছে পণ্য থাকলেও সেটা বেশি দামে কিনতে হবে। মার্কেট ক্রাইসিস, মার্কেট সিন্ডিকেট তখন আরো বাড়বে। সুতরাং বুঝতেই পারছেন কি অবস্থা। আর এদিকে তো আমাদের দেশের গার্মেন্টস কলকারখানাগুলো তো বন্ধ হচ্ছেই, ওখানে লাখ লাখ শ্রমিক বেকারত্বের দিকে ধাবিত হচ্ছে। তো এই বেকার শ্রমিকগুলো ফিউচারে কি করবে?